তো হে গাইস, সকলকে ওয়েলকাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা শিখব ভেদ। ক্লাস 10-এর ভেদ চ্যাপ্টারটা নিয়ে আমরা আজকে ফুল আলোচনা করব। আচ্ছা, ভেদের ইংলিশ ফর্ম হচ্ছে ভ্যারিয়েশন। ওকে, ইংলিশ টার্মটা একটু মনে রেখো তোমরা, ভ্যারিয়েশন। তো এটা আজকে আমরা ওয়ান শটে পুরো কভার করব ভেদ চ্যাপ্টারটা। তো সকলে পুরো লাস্ট অবধি থেকো ভিডিও। তো ভেদ শিখতে গেলে আমাদের দুটো জিনিস মেনলি আগে জানতে হবে। একটা হচ্ছে চলরাশি আর একটা হচ্ছে ধ্রুবক। চলরাশি কী আর ধ্রুবক কী, এই সমীকরণটা থেকে আমরা আজকে শিখব। দেখো, 3x = 2y। এখানে এক্স আর ওয়াই এর মান কিন্তু আমরা যেটা বসাবো সেটা অনুযায়ী সমীকরণের মান পুরো পাল্টে যাবে সমীকরণের। কিন্তু 3 আর 2 কিন্তু ফিক্সড, এটা কিন্তু কোনো রকমের পরিবর্তন হবে না, এটা কনস্ট্যান্ট বা ধ্রুবক। তো এই সমীকরণের ক্ষেত্রে আমরা কী দেখলাম, যেই রাশিগুলি চলতে পারছে মানে চলমান মানগুলো, সেগুলো হচ্ছে কি চলরাশি। এখানে কি এক্স আর ওয়াই চলরাশি, আর কনস্ট্যান্ট কি 2 আর 3, যেটা একদম ফিক্সড ধ্রুবক। তো এই দুটো আমাদের আগে ভালো করে জানতে হবে। তো এটা বুঝে গেলে তোমরা। তো এবার আমরা শিখব হচ্ছে ভেদ ক প্রকারের হয়। মেনলি ভেদ প্রধানত 3 প্রকারের হয়: সরল ভেদ, যৌগিক ভেদ, আর একটা হচ্ছে ব্যস্ত ভেদ। তো আজকে কিন্তু ভিডিও শেষ পর্যন্ত থেকো, প্রচুরভাবে আমরা ভালোভাবে একদম ভেদ পুরো কভার করব। তো সবাই কিন্তু থেকো আজকে। সরল, যৌগিক, ব্যস্ত। তো এখন প্রথমে আসি আমরা সরল ভেদ নিয়ে। তো সরল ভেদ মেনলি বেসিক্যালি হলো, ধরো আমরা একটা চলরাশি নিলাম এক্স, আর একটা চলরাশি নিলাম ওয়াই। এখন এই যদি দেখি যে এক্স বাড়লে ওয়াই বাড়ছে, আবার এক্স কমলে ওয়াই কমছে, মানে ব্যাপারটা হচ্ছে ধরো এক্সের মান যদি বাড়ে ওয়াই এর মানও বাড়ছে, এক্সের মান কমলে ওয়াই এর মানও বাড়ছে, তাহলে এক্স ডিভাইডেড বাই ওয়াই এর মান যদি একটা কনস্ট্যান্ট আসে এবং সেটা ইজ নট ইকুয়াল টু জিরো হতে হবে। এই কে এর মান কিন্তু জিরো হওয়া যাবে না, ইজ নট ইকুয়াল টু জিরো হতে হবে কি, তখন বলা হয় যে এটি হচ্ছে সরলভেদ। ওকে, আর একটা কথা তোমাদের শিখিয়ে দিই, এই যে এক্স ইকুয়াল টু কে ওয়াই আমরা যেটা লিখছি, এই ইকুয়াল টু কে এই পুরোটা উঠিয়ে যেটা আমরা ব্যবহার করি সেটাই হচ্ছে ভেদ। এই ভেদ চিহ্ন, বা এটাকেই বলা হয় ভ্যারিজিয়াস চিহ্নটাকে। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এটা সরল ভেদ। ওকে, সরল ভেদকে এইভাবে লেখা হয়, এক্স ভ্যারিজিয়াস ওয়াই। এবার আসি ব্যস্ত ভেদ। ব্যস্তভেদ কীরকম? ব্যস্তভেদ হলো, ধরো দুটো চলরাশি এক্স আর ওয়াই, এখানে এক্স বাড়লে ওয়াই কমছে, আবার এক্স কমলে ওয়াই বাড়ছে, মানে বিপরীতটা হচ্ছে। তো তখন বলা হয় যে এক্স ওয়াইয়ের গুণফলের যে কনস্ট্যান্টটা বেড়ায় মানে ধ্রুবক পদটা বেড়ায়, সেটা যদি ইজ নট ইকুয়াল টু জিরো হয়, তখন আমরা বলবো যে এক্স ওয়াই ব্যস্তভেদে আছে। এবং সেটাকে এইভাবে লেখা হয়, যেখান থেকে ইকুয়ালকে, যেটা পুরো ধ্রুবক পদটা বাদ দিয়ে দিই, সেখানে এরকম ভ্যারিজিয়াস চিহ্ন দিয়ে 1/y লিখলাম, এটা হচ্ছে ব্যস্তভেদ। এইভাবে ব্যস্তভেদ লেখা হয়। তো এবার আসি যৌগিক ভেদ, যেটা খুবই ইম্পর্ট্যান্ট, তোমাদের অনেক অঙ্কই যৌগিক ভেদ দিয়ে করতে হবে এই চ্যাপ্টারে। তো দেখো, যৌগিক ভেদ হলো, ধরো এক্স ভ্যারিজিয়াস ওয়াই, মানে এক্স ওয়াইয়ের সাথে সরল সম্পর্কে আছে, আবার এক্স ভ্যারিজিয়াস 1/z, মানে জেডের সাথে ব্যস্ত সম্পর্কে আছে। তখন আমরা এখান থেকে বলতে পারি এক্স ভ্যারিজিয়াস ওয়াই/জেড। এটা হচ্ছে যৌগিক ভেদ। যৌগিক ভেদকে এইভাবে লেখা হয়। ওকে, তো আমরা আজকে এখানে 3টে ভেদ শিখলাম: সরল ভেদ, ব্যস্ত ভেদ, যৌগিক ভেদ, আর ভেদের ফুল কনসেপ্টটা। তো এইটুকুই হচ্ছে ভেদের কনসেপ্ট, ভেদে আর কিছু কিন্তু নেই। একদম সোজা চ্যাপ্টার, একদম ফুল সিলেবাস আমরা আজকে কমপ্লিট করবো এখানে। যেই অঙ্কগুলো তোমাদের করতে হবে না আমি সেগুলো বলে দেবো চ্যাপ্টারে। ওকে, তো চলো এবার আমরা তাহলে শুরু করে দিই বইয়ের এক্সারসাইজের অঙ্কগুলো। দেখো, তোমাদের ফার্স্ট যে অঙ্কটা আছে কোষে দেখি 13, সেটা আগে আমি লিখছি। কোষে দেখি 13, পেজ নাম্বার হলো 195। ওকে, তো দেখো তোমাদের 1 নম্বরে যে অঙ্কটা আছে সেটা আজকে করবো। দেখো এখানে কি বলেছে, দুটি এ ও বি সম্পর্কিত মান এখানে আমাদের দিয়ে দিয়েছে, আর আমাদের দেখাতে হবে যে এটা কী সম্পর্কে আছে, ভেদ সম্পর্কে আছে, কোন ভেদ সম্পর্কে এ আর বি আছে। তো দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি এ এর মান 25, বির মান 10, এইভাবে করে করে 30, 12, 35, 18, 250, 100 এইভাবে বাড়ছে। তো আমরা যদি একটা কাজ করি, এখানে দেখো এ ডিভাইডেড বাই বি বা a/b লিখি, দেখো 25/10 প্রথম মানটা, দ্বিতীয় মান দেখো 30/12। তো সেটাকে আমরা লিখবো এভাবে। দেখো ইকুয়ালে যাচ্ছে মানগুলো, দেখো তোমরা বুঝতে পারবে একটু পরে। 30/12, এরপর দেখো 45/18, এরপর 250/100,
দেখো সবকটাকে যদি আমরা কাটাকুটি করি, সবকটা দেখো কাটলে হবে 5/2 করে আসছে। দেখো 25/10কে তুমি কাটো, 5/2 হবে। 30/12কে কাটো, 5/2। 45/18, 5/2। 250/100, 5/2 হচ্ছে। তাহলে কী বলা যায় যে A/B ইকুয়াল টু কি 5/2। এবার এখান থেকে বিটাকে ওদিকে আমরা পাঠিয়ে দিচ্ছি, A=5/2 ইন্টু কী হবে বি হবে, তো ইকুয়াল টু 5/2। এটাকে উঠে আমরা কী লিখতে পারি, একটু আগেই তো তোমরা শিখলে কী হবে, এ ভ্যারিজিয়াস বি। তাহলে এটা কী সম্পর্ক, সরল সম্পর্ক বা সরল ভেদ। ওকে, তো এখান থেকে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে এ ও বি কি সরল ভেদে আছে বা সরল সম্পর্কে আছে। ওকে, তো এটা কিন্তু আগেও আমি বলেছি, এখনও বলছি, ইকুয়াল টুকে এই ইকুয়াল টু ধ্রুবক উঠিয়েই আমরা ভেরিজিয়েশন। ঠিক আছে, তো নেক্সট অঙ্কটা এবার যাওয়া যাক। নেক্সট অঙ্কটা দেখো কী আছে, এক্স ও ওয়াই দুটি চল এবং তাদের সম্পর্কিত মানগুলো এখানে দেওয়া আছে। তো দেখো এবার এখানে যদি আমরা এক্স ওয়াই আকারে লিখি, দেখো তোমরা বুঝতে পারবে কী আছে। প্রথমে 18×3 ইকুয়াল টু 8×27/4। ওকে, তারপরটা দেখো 12×9/2। এরপরে আছে 6×9। প্রত্যেকটা দেখো তুমি গুণ করলে 54 হচ্ছে। দেখো 3×3 কি 54। 8×24 কত, এটা 4, কত হয় 54। 12×9/2, দেখো 2 দিয়ে 12কে কাটবো 6, 6×9 54, 6×9 54, 54। তো দেখো সবকটা কি দেখতে পাচ্ছি 54 মিলে আছে। তো আমরা কী বলতে পারি এখান থেকে, এক্স ওয়াই ইকুয়াল টু 54, রাইট। তো এখান থেকে ওয়াইকে ওদিকে পাঠিয়ে দিচ্ছি। দেখো এক্স ইকুয়াল টু কি 54/y। এবার কি ইকুয়াল টু ধ্রুবকটাকে আমরা তুলে দেবো। দেখো বারবার বলছি কী আনবে, তারপরে ভ্যারিজিয়াস চিহ্ন আনবো, ব্যাস অঙ্ক হয়ে গেল। কী সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। ওকে, এইভাবে ব্যস্ত সম্পর্ক হয়। একটু আগেই শিখেছি আমরা ব্যস্ত ভেদ। তো বেসিক্যালি এগুলো আসবে না পরীক্ষায়, তো আমি করিয়ে দিলাম কনসেপ্ট ক্লিয়ারের জন্য। দেখো 3 নম্বরে এবার যাচ্ছি, 3-1। 3 দেখো বলছে, বিপিন কাকুর ট্যাক্সি 25 মিনিটে 14 কিমি পথ অতিক্রম করে। একই গতিবেগে ট্যাক্সি চালিয়ে 5 ঘন্টায় তিনি কতটা পথ যাবেন, এটা ভেদ তত্ত্ব প্রয়োগ করে আমাদের বার করতে হবে। তো দেখো কীভাবে করব। তো দেখো এখানে বিপিন কাকু 25 মিনিটে 14 কিমি পথ যাচ্ছে। তাহলে এখানে আমরা যদি ধরি মোট পথ বা পথটাকে যদি আমরা এস ধরি, এস কিলোমিটার, আর সময়টাকে যদি আমরা টি ধরি, টি মিনিটে আছে, মিনিট। ঠিক আছে, তো আমরা কি জানি বেশি পথ যেতে কি বেশি সময় লাগে, কম পথ যেতে কম সময় লাগে। তো এটা কী সম্পর্কে আছে, সরল সম্পর্ক। তাহলে কী লেখা যায়, এস, দেখো একটা জিনিস ভালো করে শেখো, এস বাড়লে টি বাড়ছে, এস কমলে টি কমছে। তো এখানে কী বলা যায়, এস ভ্যারিজিয়াস টি, রাইট, এস ভ্যারিজিয়াস টি। তো এবার এখানে প্রথম ক্ষেত্রে দেখো, প্রথম ক্ষেত্রে এখানে এসের মান কত, আমাদের 14 কিলোমিটার বলে দিয়েছে প্রশ্নে, 14 কিমি। আর টি এর মান কত, 25 মিনিট। ওকে, তো এবার আমরা এখানে দেখে থেকে মান বসাবো। এস ভেরিজিয়াস কি টি আছে, এখান থেকে আমরা এই ভেরিজিয়াসটা তুলবো, ইকুয়াল টু একটা ধ্রুবক আনলাম কি, আর এটা সর্বদাই কি নট ইকুয়াল টু 0 হবে, অশূন্য ভেদ ধ্রুবক বলে এটাকে। ওকে, তো এবার আমরা এখানে মানগুলো বসাবো। এস এর মান তাহলে কত বসাবো, 14। ওকে, তো ইকুয়াল টু কি, টি এর মান কত, 25। টি এর মান 25 মিনিট, তাই 25 বসাচ্ছি। ওকে, এখান থেকে তাহলে আমরা কী পাবো, কে এর মানটা আমরা পেয়ে যাব। তো দেখো কে এর মান কত হচ্ছে, তাহলে এখানে দেখো কে ইকুয়াল টু কী হবে, 14/25, রাইট। তো এবার আমরা চলে যাব দ্বিতীয় ক্ষেত্রে। এটা তো প্রথম ক্ষেত্রে হলো। দ্বিতীয় ক্ষেত্রে দেখো কী বলেছে, দ্বিতীয় ক্ষেত্রে বলেছে একই গতিবেগে ট্যাক্সি চালিয়ে 5 ঘন্টায় কত লাগবে। 5 ঘন্টা মানে আগে কত মিনিট, মিনিটে কেন নেবো, 25 মিনিট আগেরটা বলে দিয়েছিল, তাই মিনিটে ভাঙাবো এটাকে। 5 ঘন্টাকে মিনিটে নিলে 60 দিয়ে গুণ 300 মিনিট। ব্যাস, এবার আগের সমীকরণে মানগুলো বসিয়ে দাও, তাহলেই বেরিয়ে যাবে। আমরা কী ছিল, এস ইকুয়াল টু কেটি। তো এখানে কে টি দুটোরই মান আমরা জানি, এস এর মান এখান থেকে পেয়ে যাব। তো এস ইকুয়াল টু কী হবে, তো এখানে এস ইকুয়াল টু এই কে এর মান কত 300, আর এই কে এর মান কত 14/25, আর টি এর মান 300। তো এখানে যদি আমরা সলভ করি, এটাকে কাটাকুটি করি, তো এটার মান আসবে 5 দিয়ে 25কে কাটলে 5, 60, এখানে 12। তো 12 আর 14কে তোমরা সবাই গুণ করো, দেখো কত হচ্ছে, দেখো 168 হবে এখানে। তাহলে এখানে হলো 168 কিলোমিটার। ওকে, এটাই অ্যান্সার। তো এবার চলে যাবো আমরা দ্বিতীয় অঙ্কে, 3-2। 3-2 দেখো, আমাদের স্কুলের প্রথম শ্রেণীর 24 জন শিশুর মধ্যে কি এক বাক্স সন্দেশ সমানভাগে ভাগ করে দিয়েছে, প্রত্যেকে 5টি করে গোটা সন্দেশ পেয়েছে। এবার যদি শিশুর সংখ্যা 4 জন কম হতো, তবে প্রত্যেকে কতগুলো সন্দেশ পেত, এটাই হচ্ছে আমাদের অঙ্ক। তো এখানে আমরা ধরি শিশুর সংখ্যা ধরি এ, আর সন্দেশ সংখ্যা ধরি বি। ওকে,
সন্দেশ সংখ্যাকে বি ধরছি। তো দেখো এখানে শিশু সংখ্যা আর সন্দেশের মধ্যে কী সম্পর্ক সেটা আগে আমাদের কি বুঝতে হবে। ওকে, তো এখানে দেখো শিশু সংখ্যা আর সন্দেশের মধ্যে কী সম্পর্ক সেটা কী হবে, এটা হবে মনে হয় ব্যস্ত সম্পর্ক হবে। ওকে, শিশু সংখ্যা আর সন্দেশের মধ্যে তো ব্যস্ত সম্পর্ক হয়, এগুলো আমরা শিখেছি আগে 7-এ, ওই সময় কার্য করার সময়, অঙ্ক করার সময় বা ঐকিক নিয়ম করার সময়। তো দেখো তাহলে এ ভেরিজেস কি 1/b ব্যস্ত সম্পর্ক। তো প্রথম ক্ষেত্রে দেখো শিশু কত, শিশু সংখ্যা কত 24 জন। তো আগে আমরা সমীকরণটা বানিয়ে নিই, এ ইকুয়াল টু কি 24 আর বি এর মান কত 5, প্রত্যেকে 5টি করে পাচ্ছে। তো সমীকরণ এবারে দেখো এ ইকুয়াল টু কে বাই বি, কে কি এখানে ধ্রুবক, ইজ নট ইকুয়াল টু 0, কারণ কি অশূন্য ভেদ ধ্রুবক। তো দেখো এই এবার এখানে আমরা মানগুলো বসাবো, এখানে কে এর মানটা কী হবে, যদি এ আর বি এর মান বসিয়ে দিই 24 × 5 হয়ে যাবে, তাই তো। তা 120 হচ্ছে কে এর মান, ব্যাস কে এর মান পেয়ে গেলে মানে কি পরেরটা বসিয়ে দেবে, অঙ্ক মিলে যাবে। তো সেকেন্ড ক্ষেত্রে দেখো কি বলেছে, যে যদি 4জন কম হতো তাহলে এর মান কত হতো, এর মান তাহলে কত হতো 24 - 4 হতো, কত 20 জন হতো। আর বি এর মান কত হতো সেটা আমাদের এখন বার করতে হবে। তো দেখো এখানে আবার ওই সমীকরণ অনুযায়ী আমরা মান বসাবো, 20 ইকুয়াল টু 120/b, এই সমীকরণ অনুযায়ী কিন্তু মান বসালাম। তো কত হচ্ছে বি এর মান, এখানে হচ্ছে 6, রাইট। তো বি এর মান 6, তাহলে প্রত্যেকে কটি করে পেতো, 6টি করে সন্দেশ পেত। তো 3-এর অঙ্কটা হয়ে গেল। 3-এর অঙ্কটা দেখো, এবার 3-এর অঙ্কটা আমরা করব। তো দেখো কী বলেছে এখানে, এখানে বলেছে একটি পুকুর কাটতে 50 জন গ্রামবাসী 18 দিন সময় লেগেছে, পুকুরটি 15 দিনে কাটতে হলে অতিরিক্ত কতজন লোক লাগবে। তো আমরা এখানে গ্রামবাসীর সংখ্যাকে, লোক সংখ্যাকে এক্স ধরছি, আর সময়কে আমরা বা দিন সংখ্যাকে আমরা ওয়াই ধরছি। তো এখানে এক্স ও ওয়াইয়ের মধ্যে কী সম্পর্ক, এখানে এক্স ও ওয়াইয়ের মধ্যে হচ্ছে সরল সম্পর্ক, রাইট। সরল সম্পর্ক, এই ব্যস্ত সম্পর্ক, হ্যাঁ বেশি লোকের কি কম দিন লাগবে, কম লোকের বেশি দিন লাগবে, ব্যস্ত সম্পর্ক। তো এখানে কি করা যায়, এক্স ভেরিজেস 1/y, এবার এখান থেকে সমীকরণটা বানিয়ে নিলাম এক্স ইকুয়াল টু কে ইন্টু 1/y, যেখানে কি কে ইজ নট ইকুয়াল টু 0। এবার প্রথম ক্ষেত্রে লোক সংখ্যা কত আমাদের সেটা জানতে হবে, প্রথম ক্ষেত্রে 50 জন। তো এক্সের মান প্রথম ক্ষেত্রে 50, এক্সে 50 বসালাম, কে ইন্টু ওয়াইয়ের মান 18 দিনে, y/18। এবার এখান থেকে কে এর মানটা আমরা পেয়ে যাবো একই রকম আগের অঙ্কের মতো, এগুলো নিজেরা প্র্যাকটিস করবে, 50 × 18। এবার দ্বিতীয় ক্ষেত্রে আমরা চলে যাবো, দ্বিতীয় ক্ষেত্রে কে এর মান পেয়ে গেলাম, এবার এক্স ওয়ের মান বসে আমরা একটা মান পেয়ে যাবো। তো দেখো সেকেন্ড ক্ষেত্রে কী হবে, এরকম একটা অঙ্ক আসতেই পারে তোমাদের, তাই আমি এগুলো করাচ্ছি, কিন্তু ভালো করে শেখো। তো দ্বিতীয় ক্ষেত্রে কী করবো, সমীকরণ অনুযায়ী আমরা মান বসাতে থাকবো। এখানে লোক সংখ্যা বার করতে হবে, এই জন্য এক্সের মান বলেনি, তো কে এর মানটা বসি, ওয়াইয়ের মানটা কত 15 দিন বলেছে, তো 15 জন বলেছে, 15 দিন বলেছে। তো এখানে এবার কাটাকুটি করো, দেখো এক্সের মান কত আসছে, এক্সের মান আসছে 60 জন। তো অলরেডি আমাদের কতজন ছিল আগে, 50 জন ছিল, তো আরও 60 জন আমাদের লাগবে, তার মানে কত এক্সট্রা লাগবে, বিয়োগ করে দেবো, 10 জন এক্সট্রা লাগবে, ব্যাস 10 জন অতিরিক্ত লোক লাগবে। এই হয়ে গেল 3-এর অঙ্কটা। তো এরপর আসবো আমরা 4-এর দিকের অঙ্কে। 4-এর 1-এ দেখো, 4-এর 1-এ কী বলেছে, যে ওয়াই এক্সের বর্গমূলের সঙ্গে সরল ভেদে আছে এবং ওয়াই যখন 9 তখন আবার এক্স কত 9, এক্সের মান নির্ণয় করো যখন ওয়াই 6। একই রকম অঙ্ক, কিন্তু ওখানে খালি প্রশ্নে বলা চলে, এটা কি লেখা রয়েছে। আচ্ছা ওয়াই এক্সের বর্গমূল মানে কি এক্সের উপর রুট, রাইট। তো এখানে কী বলেছে সরল ভেদে আছে, তার মানে কি ওয়াই ভেরিজেস √/x। তো এখান থেকে আমরা কি সমীকরণটা গঠন করব, কী হবে এখানে ওয়াই ইকুয়াল টু হবে, ওয়াইয়ের মানটা বসিয়ে দিই একবারে 9, আচ্ছা দাঁড়াও নাহলে অন্যভাবে করি। তো এখানে সমীকরণ গঠন করি, ওয়াই ইকুয়াল টু কি কে√x, কে ইজ নট ইকুয়াল টু 0, অশূন্য ভেদ দেবো, সব ক্ষেত্রে এটা লিখবে নাহলে কিন্তু নাম্বার কেটে দেবে। ওকে, তো দেখো ওয়াইয়ের মান 9, কে এর মান, কে ইন্টু এক্সের মানও তখন 9 বলেছে, ওয়াই যখন 9 এক্সও 9। তো এখান থেকে কে এর মান কত বেরোচ্ছে, এখান থেকে কে এর মান বেরোচ্ছে দেখো √9 মানে 3 × 3 রুটের ভিতরে, তো একটা 3 বেরিয়ে যাবে বাইরে, 3k হবে। তো এখান থেকে আমরা কে এর মান কত পাচ্ছি, কে এর মান এখান থেকে পাচ্ছি 3। তো এবার দ্বিতীয় ক্ষেত্রে আমরা মানটা বসিয়ে দেবো, ব্যাস তাহলেই সমাধান হয়ে যাবে। দ্বিতীয় ক্ষেত্রে কী বলেছে, যে ওয়াই যখন 6 তখন এক্স কত। তো এবার আমরা সমীকরণ অনুযায়ী মানটা বসাবো ওয়াইয়ের। তো দেখো সমীকরণ কী ছিল, ওয়াই ইকুয়াল টু কে√x, তাই তো, ওয়াই ইকুয়াল টু কে√x। তো আমরা এখানে এবার লিখবো ওটা ওয়াই ইকুয়াল টু কে√x। এবার এখানে ওয়াই ইকুয়াল টু 6 হলে এক্স কত। তো দেখো সমীকরণটা অনুযায়ী আমরা আগে লিখি y√x। তো এখানে ওয়াই 6, কে কে যেমন আছে কে এর মানটা লিখবো, কে কত 3, আর √x যেমন আছে √xটা লিখে দেবো, √xটা এখানে লিখে দেবো, রাইট।
রুট এক্স লিখলাম। তো এখান থেকে দেখো এবার এক্সের মান কত হচ্ছে, এখান থেকে 6টা 3 দিয়ে ভাগ করলে 2, রুট ওদিকে গেলে কী হয়, স্কোয়ার হয়ে যায়, তাহলে কী হবে 2 দুগুণি 4 হয়ে যাবে। 4ই কি আমাদের উত্তর। এই হয়ে গেল দ্বিতীয় অঙ্ক, এই অঙ্কটা 4-এর থেকে। তো এবার 4-এর দ্বিতীয় অঙ্কটা দেখো। 4-এর দ্বিতীয় অঙ্কটা, এগুলো বেসিক্যালি একই রকম অঙ্ক, আমি সব করিয়ে দিচ্ছি, তোমরা নিজেরা কিন্তু প্র্যাকটিস করবে অঙ্কগুলো। 4-2 কী বলেছে, এক্স ওয়াইয়ের সঙ্গে সরল ভেদে এবং জেডের সঙ্গে ব্যস্ত ভেদে আছে। ওয়াই ইকুয়াল টু 4, জেড ইকুয়াল টু 5 হলে এক্স ইকুয়াল টু 3 হয়। তো আগে লিখে নিই এগুলো। এক্স কি ভেরিজেস ওয়াই, এক্স ভেরিজেস আবার 1/z। তো এখন দেখো এক্স ওয়াই যখন 4 তখন জেড 5 হলে এক্স 3 হয়। তো এখানে আমি যদি যৌগিক ভেদ করে দিই, এক্স ভেরিজেস কী হবে, আগেই শিখলাম না আমরা প্রথমেই, ক্লাসের প্রথমে কী হবে, ওয়াই ইন্টু 1/z, পুরো একবারে লিখে দেবো, এটা যৌগিক ভেদ। এই যৌগিক ভেদ অনুযায়ী এক্স ভেরিজেস ওয়াই/জেড হলো। তো এখন এক্স ভেরিজেস ওয়াই/জেড, এখানে আমরা কি সমীকরণটা গঠন করব, কে ইন্টু ওয়াই/জেড, কে কি ইজ নট ইকুয়াল টু 0 বা অশূন্য ভেদ ধ্রুবক। তো এখন দেখে দেখে মানগুলো লিখবো, বইতে যে মানগুলো বলে দিয়েছে। বইতে কী কী মান বলেছে, ওয়াইয়ের মান 4, জেডের মান 5, এক্সের মান 3। তো এই অনুযায়ী আমরা মানগুলো কি এই সমীকরণে লিখবো। তো চলো লিখি। এক্সের মান কত, 3, এক্সের মান হচ্ছে 3, আর কে যেমন আছে আছে, ওয়াইয়ের মান 4, জেডের মান 5। তো এখান থেকে কে এর মানটা আমরা কত পাচ্ছি, 15/4, রাইট? 15/4। ব্যাস, এবার দ্বিতীয় ক্ষেত্রে আমরা এই অনুযায়ী অঙ্কটা সমাধান করে দেবো। তো চলো দ্বিতীয় ক্ষেত্রে কী হবে। দ্বিতীয় ক্ষেত্রে বলেছে যে ওয়াই 16, জেড 30 হলে এক্সের মান কত। তা দ্বিতীয় ক্ষেত্রে আমরা দেখতে পেলাম কি, যে ওয়াই 16 আর জেড হচ্ছে 30। তো চলো সমীকরণে আমরা এবার মানটা লিখে ফেলি। এক্স ইকুয়াল টু কি, কে যেমন আছে মানটা বসাবো, কে এর মানটা 15/4 সমীকরণ অনুযায়ী, ওয়াই 16 আর জেড 30। এবার এখানে দেখো এক্সের মান কত বেরোচ্ছে, তাহলে 4 4 16, 15 দুগুণি 30, 2 দুগুণি 4। তো এক্সের মান কত বেরোলো, 2 বেরোলো। এইভাবে অঙ্কগুলো করবে। তো তোমরা 4-এর 2-এর 3-এরটা এইচডাব্লিউ করবে, বাড়িতে করবে, না পারলে কমেন্টে বলো, আমি পরের দিন করে দেবো। ওকে। তো এবার আমরা চলে যাবো 5-এর 1-এর অঙ্কে। দেখো 5-এর 1-এর অঙ্কে কী বলেছে, এক্স ভ্যারিজিয়াস ওয়াই হলে দেখাতে হবে কি, এক্স প্লাস ওয়াই ভ্যারিজিয়াস এক্স মাইনাস ওয়াই। তো এখানে আমরা কী করতে পারি, এক্স বাই ওয়াই ইকুয়াল টু কে, ধ্রুবককে আনতে পারি এইভাবে। সবাই বুঝেছো তো এই জায়গাটা। তো এক্স বাই ওয়াই হলো। এবার এখানে দেখো তোমরা হচ্ছে একটা ক্লাসে অনুপাত সমানুপাতে একটা অঙ্ক শিখেছিলে, যোগ বিয়োগ প্রক্রিয়া। সেটা কী ছিল, এ বাই বি হলে আর ইকুয়াল টু যদি ধরো এক্স, তাহলে এখানে আমরা কী লিখতে পারি, এ প্লাস বি, নিচেরটা উপরে যোগ, আবার নিচেরটা নিচে বিয়োগ, মাইনাস বি সমান সমান এক্স প্লাস ওয়ান, কারণ এক্সের নিচে কিছু নেই মানে কি, এক আছে এক্সের নিচে। তো এক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান, এইভাবে লিখতে পারি আমরা। অনুপাতে শিখেছো তোমরা সমানুপাত অঙ্কে। তো এখানে দেখো সেরকম করবো, এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই। কী হলো, এটা যোগ বিয়োগ প্রক্রিয়া। ইকুয়াল টু কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। ব্যাস, এবার দেখো ইকুয়াল টু, এটা কি পুরোটাই ধ্রুবক, তাই তো, কে প্লাস ওয়ান কে মাইনাস ওয়ান কি পুরোটাই ধ্রুবক। এটাকে আমি আরেকটা ধ্রুবক দেখছি আর, যেখানে কি আর নট ইকুয়াল টু 0। এগুলো কিন্তু অবশ্যই লিখবে, নাহলে কিন্তু নাম্বার কেটে দেবে পরীক্ষায়। তো এখানে কী হচ্ছে দেখো, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু আর ইন্টু কি এক্স মাইনাস ওয়াই। এবার দেখো ইকুয়াল টু ধ্রুবক উঠে যাবে, তাহলে এক্স প্লাস ওয়াই কি ভ্যারিজিয়াস এক্স মাইনাস ওয়াই। ব্যাস, প্রুফড হয়ে গেলো। আচ্ছা, প্রমাণিত বলেছিল তো, প্রুফড। ওকে। তো 5-এর 2 নম্বরের অঙ্কটা দেখো এবার। 5-এর দ্বিতীয় অঙ্কটা আমরা এবার সমাধান করব। 5-এর দ্বিতীয় অঙ্কে কী বলেছে, আচ্ছা দ্বিতীয় অঙ্ক হচ্ছে এ ভ্যারিজিয়াস 1/c এবং সি ভ্যারিজিয়াস কি 1/b, রাইট? সি ভ্যারিজিয়াস 1/b হলে দেখাতে হবে এ ভ্যারিজিয়াস বি। তো প্রথমে দেখো এ ভ্যারিজিয়াস 1/c, তারপর এটা কি সি ভ্যারিজিয়াস 1/b হলে আমাদের দেখাতে হবে এ ভ্যারিজিয়াস বি। তো দেখো এখানে আগে আমরা সবসময় এল ডান দিক দিয়ে করার চেষ্টা করবে। সি এর মানটা আগে বার করো, ধরো একটা ধ্রুবক আনলাম k1/b, যেখানে কি k1 নট ইকুয়াল টু 0। আচ্ছা ধরো এখানে লিখে দিই, আর এখানে কি k2 ধ্রুবক নেবো, তাই একবার লিখে দিলাম নট ইকুয়াল টু 0। তো দেখো এখানে আমরা কী নেবো, k2/c, 1/c একই কথা। তো দেখো এবার দেখো k2 যেমন আছে 1/c এর মানটা আমরা কি k1/b লিখতে পারি। তাহলে k1 উপরে আর বিটা নিচে লিখলাম। এবার দেখো আর কি ইকুয়াল টু k2 k1 কি, এটা পুরো ধ্রুবক পদ, তাই এটা কি হয়ে যাবে, এই k2 k1টা কি পুরো ধ্রুবক পদ, পুরো ভেঙে দেখাচ্ছি তোমাদের। দেখো তাহলে ইকুয়াল টু k2 k1 কি উঠে যাবে, ভ্যারিজিয়াস চিহ্ন আসবে 1/b। এটাই তো আমাদের প্রমাণ করতে দিয়েছিল, প্রুফ প্রমাণিত হয়ে গেল। ওকে।
সরাসরি চলে যাবো 5-3 নম্বরের অঙ্কটা। 5-3 অঙ্কে দেখো, যদি এ ভেরিজেস বি, বি ভেরিজেস 1/c হয় এবং সি ভেরিজেস ডি হয়, তবে কি এ ও ডি এর মধ্যে ভেদ সম্পর্ক বার করতে বলেছে। তো প্রথমে কি এ ভেরিজেস বি, আর দ্বিতীয় ক্ষেত্রে বি ভেরিজেস 1/c। তো আমাদের দেখাতে হবে কি সি ভেরিজেস ডি। তো এ আর ডি এর মধ্যে আমাদের ভেদ সম্পর্ক দেখাতে হবে। তো এবার দেখো, লাস্টের দিক দিয়ে শুরু করবে। আমি সবসময় বলেছি এসব অঙ্কের ক্ষেত্রে সি ইকুয়াল টু একটা ধ্রুবক নিলাম k1d, বি ভেরিজেস বা ইকুয়াল টু k2। এবার দেখো সি এর মান কত, k1/d, নিচে লিখবো k1/d। আবার এ এর মান তাহলে কী হয়ে যাবে, বি এর মানটা পুরো লিখে দেবো। বি এর মানটা কত, k2, k3 একটা ধ্রুবক আনি, k3 একটা ধ্রুবক আনলাম, আর কী আছে বি এর মান k2/k1 ইন্টু ডি। তো এখান থেকে আমরা কী দেখতে পাচ্ছি, এ ইকুয়াল টু k3 ইন্টু কি 1/d। তো এখানে দেখো ইকুয়াল টু ধ্রুবকটা পুরো তুলে দিলে কী হচ্ছে, এ ভেরিজিয়াস 1/d। তাহলে এ আর ডি এর মধ্যে কী সম্পর্ক, ব্যস্ত ভেদ সম্পর্ক। ওকে, ব্যস্ত ভেদ সম্পর্ক। অঙ্কটাও ভালো ছিল। তো এবার আমরা সরাসরি চলে যাব 5-4 অঙ্কটায়। 5-4 অঙ্কে কী বলেছে, এক্স ভেরিজিয়াস ওয়াই, ওয়াই ভেরিজিয়াস জেড। আচ্ছা, এটা তোমরা বাড়িতে করবে, সোজা অঙ্ক, একদম বাড়িতে করবে, এটা একদম সোজা অঙ্ক, বাড়িতে করবে এটা। এই যে প্রথাগুলো না পারলে পরের দিন আমি করে দেবো, বলবো। তো 6-1 অঙ্কটা করতে হলে আমাদের দুটো সূত্র আগে জানতে হবে। দেখো 2 × a² + b², এটাকে আমরা কী লিখতে পারি, আচ্ছা 2 × a² + b², এটা কী লিখতে পারি, a+b² এই একটা সূত্র। আর একটা সূত্র যেটা আছে তোমাদের, সেটা হচ্ছে 4ab সূত্র, 4ab। সেটাকে কী লিখতে পারি, a+b² - a-b², রাইট। এটা তোমরা শিখেছো ছোটোবেলায় আগে। তোমরা বলবে স্যার এসব আমাদের বাচ্চাদের জিনিস শেখাচ্ছেন। তো এবার দেখো কী কী বলা আছে সেটা আগে আমরা লিখবো, দেখে দেখি। x+y ভেরিজেস x-y, এখানে বলেই দিয়েছে আগে। এবার আমাদের এটা প্রমাণ করতে হবে 6-1 যেটা দিয়েছে। তো এটা প্রমাণ করার জন্য আমরা x+y যেমন আছে তার নিচে x-yটারে নিয়ে আসি। x-y, আচ্ছা একটা কে ধ্রুবক নিয়ে x-y, তোমরা তো জানো, পুরো ভেঙে করাচ্ছি কিন্তু আমি, হ্যাঁ, যেখানে কি k ≠ 0 হবে। তো x+y, x-yটা কি x+y নিচে আনতে পারি আমরা এখান থেকে, একবারে স্কোয়ার করে দিলাম, x+y² বাই x-y² k² হয়ে গেল। সব কটা বর্গ করে দিলাম উভয় পক্ষে। তো এবার দেখো x+y², এবার যোগভাগ প্রক্রিয়া করবো আগের মতো, যেমন আমরা আগে করলাম, নিচেরটা দিয়ে উপরে যোগ, আবার উপরে নিচেরটা দিয়ে নিচে বিয়োগ। ওকে, তো এখানে কী হবে, k² + 1/k² - 1, আগের অঙ্কটার মতো। তো দেখো এবার দেখো উপরে আমাদের সূত্র চলে এসছে, পুরোটাকে আমি আর ধরলাম ধ্রুবকটাকে। ওকে, তো দেখো আমাদের সূত্র চলে এসছে, দেখো। তো মুছে নিই একটু। তো দেখো উপরের এটা কার সূত্র, 2 × a² + b² সূত্র। 2 × এখানে a মানে x, তাই x² প্লাস b মানে y² বাই নিচে কিসের সূত্র এসছে, 4ab সূত্র এসছে, 4xy। ওকে, তো নিচে লিখছি 4xy ইকুয়াল টু কি আর, পুরোটাকে আমি আর ধরেছি ধ্রুবকটাকে। তো দেখো এখানে 2 দিয়ে 4কে কাটা যায়, তো 2 দিয়ে যদি 4কে কাটি কী হবে, আগে যাওয়া মুছে নিই একটু। 2 দিয়ে 4কে কাটলে 2 2 × 4। তো এখান থেকে দেখো এবার x² + y² ইকুয়াল টু, এখানে কী হচ্ছে তাহলে 2rxy, তাই তো, এটাকে পুরো ওদিকে গুণ করে দিচ্ছি, 2rxy। তো এখানে দেখো 2rটা কি, পুরোটা ধ্রুবক, তাই তো, পুরোটা ধ্রুবক। আরকে আমরা ধরেছিলাম ধ্রুবক, x² + y² কী হবে তাহলে, এই ইকুয়ালটা উঠে যাবে, এটা কী হবে, ভেরিজেস হয়ে যাবে xy। ব্যাস, প্রমাণিত হয়ে গেল, প্রমাণ। দ্বিতীয় অঙ্কটা দেখো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, হ্যাঁ, 6-1 স্টার মেরে দিলাম পরীক্ষার জন্য, মাধ্যমিক পরীক্ষার জন্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। 6-2টাও খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, হ্যাঁ। দেখো, তো আগেই আমরা দেখেছি, বলে দিয়েছি x+y ভেরিজেস x-y। তো এবার এটা প্রমাণ করব। কোনটা প্রমাণ করতে হবে, x³ + y³ ভেরিজেস x³ - y³। তো এটাও আমরা আগের বারের মতো আগে করে নিই, ভাগযোগ করলাম। এবার দেখো ভাগযোগ করব, প্লাস কী হবে x-y, আর নিচে কী হয়ে যাবে মাইনাস, আচ্ছা এখানে x+y - x-y হবে, প্লাস y হবে। কেন হলো ব্যাপারটা বুঝতে পারলে তো, আগের মতো ভাগযোগ প্রক্রিয়া। তো এটা আমি সাইডে তোমাদের আরও ভালো করে দেখাচ্ছি, দেখো x+y প্লাস কী হতো, নিচেরটা উপরেরটার সাথে যোগ হতো, আবার উপরেরটার সাথে নিচেরটা বিয়োগ হতো, এটা হচ্ছে ভাগযোগ প্রক্রিয়া। এবার এটা করে দেখো কী হচ্ছে, x+y প্লাস কি x প্লাস মাইনাসে -y বাই x+y যেমন আছে -x মাইনাসে কি +y। দেখো এটাই আমি এখানে লিখেছি, আর কিছু না। ওকে, তো ঘাবড়ানোর কোনো ব্যাপার না, একদম সোজা জিনিস।
তো এখান থেকে দেখো ওয়াই ওয়াই কাটে যায়, এখানে এক্স এক্স কেটে যায়, উপরে কী থাকলো 2x/2y। এখান থেকে কি বলা যায় x/y ইকুয়াল টু কে, বা বা এখান থেকে লেখা যায়, আচ্ছা হ্যাঁ এখানে একটু ভুল হয়ে গেছিলো কিন্তু, হ্যাঁ k+1 k-1 ওখানে ভাগযোগ করলে এদিকেও করতে হবে, উভয় পক্ষে সমান করতে হবে, আর পুরোটাকে k2 ধরলাম, তাই এই ধ্রুবকটাকে লিখলাম k2। তো এবার দেখো সাইডে করছি, দেখো x/yটাকে কী লেখা যায় x³/y³ লেখা যায়, আর ওইদিকেও একটা ধ্রুবক এই কিউব করে দিচ্ছি, উভয় পক্ষে কিউব করলাম। এবার দেখো আবার ভাগযোগ প্রক্রিয়া করবো, x³ + y³ নিচেরটার সাথে উপরে যোগ, আবার নিচেরটাতে নিচের বিয়োগ, ইকুয়াল টু কী হবে k2³ + 1 k2³ - 1, ভাগযোগ প্রক্রিয়া কিন্তু। তো এখান থেকে দেখো কী লেখা যায়, এই পুরোটা কি ধ্রুবক, এর তুলে দেবো x³ + y³ কি ভেরিজিয়াস x³ - y³। দেখো পুরো ভেঙে করালাম কিন্তু অঙ্কটা প্রুফড। ওকে, তো 6/3 তোমরা বাড়িতে করো, একদম সোজা অঙ্ক, না পারলে আমি করে দেবো। ওকে, সাতের একেরটা এবার দেখো কী আছে, স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যারিজিয়াস এ বি হলে প্রমাণ করতে হবে a+b ভ্যারিজিয়াস a-b। তো এখান থেকে দেখো a² + b² ইকুয়াল টু কে, এটা ধ্রুবক আনলাম আর এবিটাকে নিচে নিয়ে আসলাম। ওকে, যেখানে কি কে ইজ নট ইকুয়াল টু 0। তো এবার দেখো যদি আমি নিচে 2 দিয়ে ভাগ করি তাহলে কী হবে, স্কোয়ার প্লাস b²/2ab, তাই তো 2 দিয়ে ভাগ করছি 2ab, আর এখানে কী হবে k/2, উভয় পক্ষে 2 দিয়ে ভাগ করতে হবে। তো এবার দেখো এখান থেকে কী লেখা যায় স্কোয়ার প্লাস বি², আবার ভাগযোগ প্রক্রিয়া করবো, যোগ 2ab, নিচে কী হবে স্কোয়ার প্লাস বি² -2ab ইকুয়াল টু কি k/+2, k+2 হবে তো, নিচে 2 আছে তো নাকি কে, হ্যাঁ k+2/k-2। তো এখান থেকে দেখো উপরে এটা কার সূত্র, এ সবাই পারবে a+b² সূত্র, রাইট। আর নিচে এটা কার সূত্র a-b² সূত্র। আর এই পুরোটাকে আমি আর ধরছি ধ্রুবকটাকে, ইকুয়াল টু কি আর। এবার দেখো a+b² কি ইকুয়াল টু আর ইন্টু a-b², এবার ইকুয়াল টু আর, এটা কি ভেরিজিয়াস হয়ে যাবে, a+b ভেরিজিয়াস কি a-b, একবারে বর্গ করে স্কোয়ারটাও উঠে যায়, জানো তো সবাই এটা, একদম সিম্পল অঙ্ক। আচ্ছা তাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো যখন ইকুয়াল টু আমরা এটা করলাম তখন কি হচ্ছে, এটা এটা সমান হয়ে যাচ্ছে, এবার উভয় পাশে কি রুট দিয়ে দিলাম, উভয় পাশে রুট দিলে কী হবে, এটা a+b হয়ে যাবে, আর এটা কি রুট আর থাকবে, আর এইটা কি a-b হয়ে যাবে, এবার ইকুয়াল টু রুট আর কি ধ্রুবক, তো উঠে গেলো, এটা উঠে ভেরিজিয়াস আসবে, প্রুফড। তো এবার সরাসরি চলে যাবো আমরা 8 দাগের অঙ্কে। এবার আমরা সরাসরি 8 দাগে চলে যাবো। তো 7-2 অঙ্কটা আমি করলাম না, কিন্তু ওটাও খুবই ইম্পর্ট্যান্ট অঙ্ক, তোমরা বাড়িতে করো, না পারলে আমাকে বলো, আমি কমেন্টে লিখো, আমি করে দেবো। ওকে, তো দেখো 8-টা দেখো, এখানে অঙ্কটায় আমরা কৃষক, জমি আর সময়কে 3টে ধরলাম চলরাশি x, y, z। এবার দেখতে হবে 3টের মধ্যে সম্পর্ক কী হচ্ছে। দেখো প্রথমে কৃষক আর জমির মধ্যে, দেখো বেশি কৃষক কি বেশি জমি চাষ করতে পারবে, কম কৃষক কম জমি চাষ করতে হবে, তাহলে এক্স আর ওয়াইয়ের মধ্যে কি সরল সম্পর্ক। তাই কী লেখা যায়, এক নাম্বার লেখা যায় এক্স ভেরিজেস ওয়াই। দ্বিতীয় ক্ষেত্রে দেখো কৃষক আর সময়ের মধ্যে, বেশি কৃষকের কি কম সময় লাগবে, কম কৃষকের বেশি সময় লাগবে, তাই কি ব্যস্ত সম্পর্ক, একটা কমলে একটা বাড়ছে, একটা বাড়লে অপরটা কি কমছে। এবার যৌগিক ভেদ যদি প্রয়োগ করো তাহলে এক্স ভেরিজেস কী হবে y/z, সবাই শিখেছো আগে আজকে ভিডিওর আগেই। তো দেখো প্রথম ক্ষেত্রে দেখো কী বলেছে, 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা, মানে এক্স ইকুয়াল টু 15, জমি ওয়াই ইকুয়াল টু কি 18, আর জেড ইকুয়াল টু 5। তো এই অনুযায়ী আমরা মানগুলো এবার এখানে বসিয়ে ফেলি। দেখো এখানে আগে সমীকরণটা বানিয়ে নিই, এক্স ইকুয়াল টু এখানে একটা ধ্রুবক আনলাম কে, y/z কে কি ইজ নট ইকুয়াল টু 0, অশূন্য ভেদ ধ্রুবক। তো এখান থেকে দেখো এবার তাহলে মান অনুযায়ী আমরা বসাবো কে 18 কি এখানে হবে 5, এখান থেকে আমরা কে এর মানটা কী পাবো 15 × 5/18। ব্যাস, এবার দ্বিতীয় ক্ষেত্রে কী বলেছে, দ্বিতীয় ক্ষেত্রে বলেছে হচ্ছে 10 জন কৃষক 12 বিঘা জমি কত দিনে চাষ করবে। তো আগের সমীকরণ অনুযায়ী আমরা মান বসাবো, কে এর মানটাও পেয়ে গেছি 10, এবার কে এর মানটা এখানে লিখবো। আচ্ছা 12 এখানে জেড বার করতে হবে, তাই তো, যে মানে কত দিন, তাহলে জেডটা আমরা বার করতে হবে, জেডটা জেডই থাকবে এখানে। ওকে,
তো এবার দেখো এখান থেকে আমরা কে এর মানটা আবার লিখে নেবো। 10 ইকুয়াল টু কি, কে এর মানটা কত, 5 ইন্টু 15 বাই কি 18, 12 বাই কি 18 জেড, রাইট। তো এখান থেকে আমরা জেডের মানটা পাবো। তো দেখো এখানে কাটাকুটি করে কী হলো, উপরে আসলো জেড ইকুয়াল টু, উপরে কী আসলো 5 ইন্টু 2, মানে 5 5 25 ইন্টু 2, আর নিচে কি, নিচে কিছু নেই, নিচে হচ্ছে 10, 2 দিয়ে 10কে কাটলে 5, 5 দিয়ে 25 কাটলে 5, মানে কি 5 দিন সময় লাগে। সুতরাং উত্তর কি 5 দিন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, স্টার মেরো সবাই। তো এরপর দেখো, এরপর আছে, এটা কিন্তু মাধ্যমিকের জন্য খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ সবাই স্টার মেরো। পরের অঙ্কটা, আচ্ছা পরের 9 অঙ্কটা করতে হবে না, পরীক্ষা দেবে না, একদম করতে হবে না। 10এরটা চাইলে তোমরা করো, কিন্তু আসবে না এসব, ঠিক আছে। মেন যেটা আসবে সেটা করাবো এবার। এই 11 অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখান থেকে আসলে ওই অঙ্কটাই আসবে একমাত্র। 11 অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু মাধ্যমিক পরীক্ষার জন্য। 11 দাগে কী আছে দেখো, 11 দাগের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। দেখো এ ভেরিজিয়াস কি বি, আচ্ছা দাঁড়াও ঠিক করে লিখি, একটু জায়গা লাগবে অঙ্কটা করতে। এ ভেরিজিয়াস বি, কমা কি বি ভেরিজিয়াস সি হলে আমাদের দেখাতে হবে যে কি, আচ্ছা এখান থেকে আগে আমরা মানগুলো লিখে নিই। এখানে কী হবে, বি ইকুয়াল টু একটা ধ্রুবক আনলাম K1C, ভয় পাবেন একদম সোজা অঙ্ক করা দিচ্ছি, দেখো একদম জলভাত হয়ে যাবে এই অঙ্ক তোমাদের কাছে। এ ইকুয়াল টু কী হবে, K2K1B, বি এর জায়গায় কী হবে সি হবে, কারণ বি এর মানটাই তো আমি সি এর মানটাই তো লিখছি নাকি। আর এখানে কি K1 K2 ইজ নট ইকুয়াল টু কি 0। তো এবার দেখো আসল খেলা হবে এই অঙ্কে। কী আছে দেখে দেখে টুকবাকে প্রশ্নটা বইতে দেখো বলে দিয়েছে, এ কিউব বি কিউব প্লাস বি কিউব সি কিউব প্লাস সি কিউব এ কিউব। আচ্ছা এই ভ্যারিজেস যেটা আছে ওটাকে আমরা নিচে লিখলাম, এ বি সি ইন্টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, রাইট। দেখো এবার এখানে আমরা কিছুই না, খালি এ বির জায়গায় মানগুলো বসাবো। এর মান কত, এর মান হচ্ছে কি K2K1C বা K1K2C, তাই তার হোল কিউব। বি এর মান কত K1C, তার হোল কিউব যেমন আছে আছে, প্লাস বি এর মান কত K1C তার হোল কিউব, প্লাস সি কিউব যেমন আছে আছে, প্লাস সি কিউব যেমন আছে আছে। এই জায়গায় কী লিখবো K1K2 তার কি হোল ইন্টু সি তার হোল কিউব। এবার নিচে দেখো কী কী আছে, যে ABC এর মান K1K2 সি ইন্টু কি বি এর মান K1C, আর এবার এটার সি যেমন আছে আছে, সি এর মান তো নাই, সি যেমন আছে আছে। এবার সেকেন্ড ব্র্যাকেটে এই মানটা লিখবো, দেখো এ কিউব মানে K1K2C তার হোল কিউব, প্লাস বি কিউব মানে K1C তার হোল কিউব, প্লাস সি কিউব যেমন আছে আছে, ব্যাস। তো এবার দেখো উপরে আমি একটু মুছছি, অনেকটা যাওয়া লাগবে অঙ্কটা করতে। তো দেখো উপরে C6 কমন নিয়ে নাও, K16 যা আছে আছে বাকিগুলো লিখে দাও। নিচে নিচেও C6 কমন নিয়ে নাও, যদি নিচে দিয়ে C6 কমন নাও তাহলে এখান থেকে হবে, তাহলে এখানে কী কী পড়ে থাকবে K1 3 5, K1⁵, রাইট। দেখো পাওয়ারগুলো যোগ হয়ে যায়, আমরা জানি সূচকের নিয়ম অনুযায়ী।
এই হলো। তো এরপরে কি দেখো C6 কেটে যায়, তো এই পুরোটা কি ধ্রুবক পথ, ইকুয়াল টু কি ধ্রুবক, ব্যাস প্রমাণিত। আমাদের তো এটাই মেন, ধ্রুবক প্রমাণ করতে হবে, তাহলে কি প্রুফড হয়ে যাবে অঙ্ক। বাস, এই অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট 11টা। তো এরপর দেখো 12 থেকে পুরো 15 নম্বর অঙ্ক পর্যন্ত যে অঙ্কগুলো আছে সেখানে এই যে 12 থেকে 15 যে অঙ্কগুলো আছে তোমাকে করতেই হবে না, এখান থেকে পরীক্ষায় আসেই না বেশিরভাগ, ঠিক আছে, কিছুই আসে না এখান থেকে, আসলেও আমি বলে দেবো পরীক্ষার আগে, বলে এখন করতে হবে না। তো এবার সরাসরি আমরা চলে যাবো MCQ প্রশ্নে 16 দাগে। তো 16 দাগের অঙ্কগুলো দেখো। 16 এ দেখো, 16 এর একে কী বলেছে, এক্স ভ্যারিজেস 1/y হলে কোনটা সঠিক নিচের এখানে। তো কী বলেছে, এক্স ভ্যারিজেস 1/y, তো সেটাকে আমরা আগে লিখে ফেলি। দেখো এক্স ভ্যারিজেস 1/y মানে এখানে একটা কনস্ট্যান্ট আনবো, ধ্রুবক আনবো, এক্স ইকুয়াল টু k/y। এখান থেকে কী বলা যায়, কে ইজ নট ইকুয়াল টু 0। এবার এখানে কী লেখা যায়, এক্স ওয়াই ইকুয়াল টু কি কে। তো এটাই থেকে এটা কি অশূন্য ধ্রুবক, তাহলে ডি অ্যান্সার সঠিক, ডি আছে তোমাদের অপশান, ডি সঠিক। দ্বিতীয় অঙ্কটা দেখো, যদি এক্স ভ্যারিজেস ওয়াই হয় তখন কোনটা সঠিক। আচ্ছা এটা ডি হবে, কারণ কি আমরা সূত্র আছে একটা, x1 ভ্যারিজেস কি y(n), x⁴n ভ্যারিজেস y⁴n, তাহলে x² ভ্যারিজেস y² হবে, মানে অপশান ডি সঠিক। ওকে, 3-এরটা দেখো, 3 নম্বরেরটা দেখো, এক্স ভ্যারিজেস ওয়াই এবং কী বলেছে 3-এরটা, এক্স ভ্যারিজেস ওয়াই এবং ওয়াই এই যখন কি এক্স ইকুয়াল টু 2 ওয়াই ইকুয়াল টু 16। তো এই অঙ্কটাও আগের মতো তোমরা করবে, আমি করে দিচ্ছি, চুপচাপ দেখো তোমরা। কে ওয়াই ধরে নেবো, একটা ধ্রুবক আনতে হয়, সেটা কে আনলাম। তো এখানে কী হবে, এবার মানগুলো বসাবো, এক্সের মান 2, কে আর ওয়াইয়ের মান কি 8। তো এখানে কাটাকুটি করে কে এর মান কত আসছে 1/4, রাইট। তো ব্যাস, এবার দ্বিতীয় স্টেপ যেটা বলছে সেটা সেই অনুযায়ী লিখবো। তো ওয়াই 16 হলে এক্সের মান কত, এবার ওয়াইয়ের জায়গায় 16 বসিয়ে আর কে মানটা বসিয়ে এক্সের মানটা বেরিয়ে যাবে, একই অঙ্ক, একদম সোজা অঙ্ক। তো দেখো সেই অনুযায়ী আমরা করছি। কত হচ্ছে উত্তর, তাহলে 4, রাইট। তাহলে অপশান কোন অপশান সঠিক, এখানে অপশান বি সঠিক, রাইট, হয়ে গেল। চারেরটা HW করো বাড়িতে, একই রকম অঙ্ক। 5-এরটা আমি করে দিচ্ছি, দেখো 5-এরটা কী বলেছে দেখো, 5-এরটা বলেছে যে y - z ভ্যারিজেস 1/x, তাই তো। অঙ্ক বইয়ের দিকে দেখো, y - z ভ্যারিজেস 1/x, আচ্ছা 1/x, হ্যাঁ এক্সের মাথায় একটা 1 হবে, 1/x, কমা z - x কি ভ্যারিজেস 1/y, 1/y, আর x - y ভ্যারিজেস কি 1/z, 1/z, রাইট। তাহলে ভেদ ধ্রুবক তিনটির সমষ্টিগত। তাহলে আমরা আগে ভেদ ধ্রুবকের মানগুলো বার করে ফেলি। দেখো y - z এখানে ইকুয়ালটা একটা ধ্রুবক আনি k1, ওকে। তো কী হবে k1 1/x, এখান থেকে k1 এর মানটা কত হবে, y - z ইন্টু কি x, এখানে x দিয়ে গুণ করে দেবো, xy কি ইন্টু একই রকমভাবে তিনটে করবো। এরপর কি ধ্রুবক তিনটে যোগ করে দেবো, দেখো যোগ করলে কত হচ্ছে, k1 k2 প্লাস k3, যদি যোগ করি আমরা কী হচ্ছে দেখো, এই পুরোটা আমরা দেখে দেখে লিখবো, k1 k2 k3 মান যা যা আছে দেখে দেখে লিখে দেবো। তো লিখলাম, এবার দেখো সব কেটে যাচ্ছে, দেখো এই xz এই zx কেটে গেল, একই সঙ্গে xy কেটে গেল, yz কেটে গেল, কত হলো 0। ওকে, তাহলে এখানে অপশান এ কারেক্ট, 0 উত্তর, অপশান এ কারেক্ট।
তো এবার আমরা শূন্যস্থানটা একটু সত্য মিথ্যা শূন্যস্থান পরে করছি, একবারে এসে কিউতে চলে যাচ্ছি। দেখো 17 দাগে 17 প্রশ্নগুলো দেখো। 17 1 নম্বর দেখো, এক্স ভ্যারিজেস ওয়াই স্কোয়ার, তাই তো, এক্স ভ্যারিজেস ওয়াই স্কোয়ার হলে এবং ওয়াই ইকুয়াল টু 2a যখন এক্স ইকুয়াল টু এক্স ওয়াইয়ের মধ্যে সম্পর্ক লিখতে হয়। একই রকম আমরা এখানে কী করবো, এক্স ইকুয়াল টু একটা ধ্রুবক আনবো, এক্স ইকুয়াল টু কি একটা ধ্রুবক নিয়ে আসছি, এক্স কি ইকুয়াল টু এক্স ইকুয়াল টু ধ্রুবক কে আনলাম, কে ইন্টু ওয়াই স্কোয়ারের জায়গায় কত লিখবো 2a স্কোয়ার, আর এক্সের জায়গায় এ একবার লিখে দিলাম। দেখো এখান থেকে কে এর মানটা কত বেরোচ্ছে, কে এর মানটা দেখো, কে এর মানটা বেরিয়ে গেলো। এখানে সমীকরণের মানটা খালি লিখে দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। এক্স কি ইকুয়াল টু 1/4 ইন্টু কি ওয়াই, রাইট, ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ার। তো এখান থেকে কী পাচ্ছি আমরা, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, ব্যাস এটাই সম্পর্ক এক্স আর ওয়াইয়ের মধ্যে হয়ে গেল। দ্বিতীয় অঙ্কটা দেখো এবার 17, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক 17 দ্বিতীয় অঙ্কটা। তো দ্বিতীয় অঙ্কটা কী বলেছে, এক্স ভ্যারিজেস ওয়াই, ওয়াই ভ্যারিজেস জেড এবং জেড ভ্যারিজেস এক্স হলে অশূন্য ভেদ ধ্রুবক তিনটির গুণফল বার করতে হবে। তো আগে লিখে নিই। তো দেখো জেড ভ্যারিজেস এক্স, তো এখানে যদি আমরা মান বার করি, জেড কী হবে k1x, একটা ধ্রুবক আনলাম, ওয়াই কি k2x, প্রত্যেকটা কিন্তু ধ্রুবক লিখে নেবে তোমরা, অশূন্য ভেদ ধ্রুবক, আমি তাড়াতাড়ি করে দিচ্ছি ওয়ান শট তাই, k3x। তো এখান থেকে কি ধ্রুবকের মান বার করবো একই রকম আগেরটার মতো, ধ্রুবকগুলোর মান বার করে কী করবো, গুণ করে দেবো। গুণ করে কত হচ্ছে দেখো, 1 হচ্ছে সব গুণ করে, তাহলে উত্তর কত 1। এবার 17/3 দেখো, 17/3 কী বলেছে, এক্স ভ্যারিজেস 1/y এবং ওয়াই ভ্যারিজেস 1/z হলে এক্স আর জেডের সরল বেঁধে যাচ্ছে না ব্যস্ত হয়েছে, বার করতে হবে। একই রকম এখানে আমরা ধ্রুবক এনে আগে এই মানগুলো বার করবো, দেখো মানগুলো আমরা আগে বার করে নিই। তো ওয়াই ইকুয়ালটা একটা ধ্রুবক আনছি, কে কে বাই জেড, k1/z, আর এখানে এক্স ইকুয়াল টু কী হবে k2/z, k2/y, এই মানে ওয়াইয়ের মানটা একবারে লিখে দিচ্ছি, তো 1/k1 কি জেড। আচ্ছা এখানে ধ্রুবকটা লেখা হয়নি, ওকে। তো কী আছে এখানে, এক্স ভ্যারিজেস কি জেড, সুতরাং কি সরল ভেদে আছে, ওকে। তো এরপরে 4 নম্বর অঙ্কটা চলে যাবো আমরা। 4 নম্বরে অঙ্কটা দেখো, এক্স ভ্যারিজেস ওয়াই জেড এবং ওয়াই ভ্যারিজেস জেড এক্স হলে দেখাতে হবে জেড একটি অশূন্য ধ্রুবক। তো দুটো ক্ষেত্রে আমরা কী করব, এখানে ওই আগের মতো একই রকম অঙ্ক, জেড এক্স। তো আমরা কী বলেছি, ডান দিক থেকে শুরু করতে হবে সব সময়গুলো। তো এখানে আমরা করব ওয়াই ইকুয়াল টু কী লেখা যায়, বা এক্স ইকুয়াল টু, আচ্ছা ওখানে ওয়াই এসে তাহলে ওয়াইয়ের মানটা আমরা এখান থেকে পেয়ে যাবো, দেখো তাহলে ওয়াই ইকুয়াল টু কি k2 k1, আচ্ছা এক্সের জায়গায় আমরা এই মানটা লিখে দিলাম। এবার ওয়াই কেটে যাবে এখান থেকে, ব্যাস তাহলে জেড কী হচ্ছে, জেড ইকুয়াল টু 1/k2 k1 k2, ব্যাস তাহলে জেড কি, এই যে এখানে প্রমাণিত হয়ে গেল জেড একটি অশূন্য ভেদ ধ্রুবক। এর পরের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক 5 সেটা করবো এবার আমরা। পাঁচের দাগের অঙ্কটা এবার আমরা চলে যাবো। আচ্ছা দেখুন অঙ্কটা কী বলেছে দেখো, বি ভ্যারিজেস এ কিউব হলে এবং এ এর বৃদ্ধি হয় কি 2:3 অনুপাতে, তাহলে বি এর বৃদ্ধি কী অনুপাতে হবে, খুবই ভালো অঙ্ক। তো দেখো বি ইকুয়াল টু কে এ কিউব, একটা ধ্রুবক আনলাম। তো এখন দুটো অনুপাত হচ্ছে, তাহলে b1 b2, বি এর দুটো মান কী হবে, কে ইন্টু a1 কিউব বাই কে ইন্টু a2 কিউব।
এবার এখানে 2:3 অনুপাতে কে কে কেটে যাবে, তাই এখানে কী হবে 2/3, 2 এর কিউব বাই কি 3 এর কিউব কত হচ্ছে তাহলে 8/27, তাহলে অনুপাত কী হবে 8:27, তো বি এর বৃদ্ধি হয় 8:27 অনুপাতে। তো এবার আমরা করবো সত্য মিথ্যা। ওকে, 16 বি করবো এবার, 16 বি এর 1 দেখো, 16 বি এর 1-এ কী বলেছে, ওয়াই ভ্যারিজেস 1/x হলে y/x একটি অশূন্য ধ্রুবক, এটা সত্য না মিথ্যা বার করতে হবে। তো দেখো ওয়াই ভ্যারিজেস, এখানে একটা ধ্রুবক আনবো k/x, এখানে k ইজ নট ইকুয়াল টু 0, এখান থেকে কী লেখা যায় xy ইকুয়াল টু কী, তাহলে বইতে কী দিয়েছি y/x ইকুয়াল টু কী অশূন্য ধ্রুবক, এটা ভুল মিথ্যা। ওকে, দ্বিতীয়টা দেখো এক্স ভ্যারিজেস জেড এবং ওয়াই ভ্যারিজেস জেড হলে এক্স ওয়াই ভ্যারিজেস জেড হয়, দেখা যাক হ্যাঁ এটা তো সত্যই হবে। যৌগিক ভেদ যদি আমরা এটা প্রয়োগ করি, দেখো যৌগিক ভেদ প্রয়োগ করলে জেড ভ্যারিজেস কি এক্স ওয়াই, তো এটা কি সত্য। ওকে, সত্য তাহলে এটা। এরপর আমরা শূন্যস্থানে চলে যাব, শূন্যস্থানে ডাইরেক্ট চলে যাব, সি এর 1 দেখো কী বলেছে, এক্স ভ্যারিজেস 1/y এবং ওয়াই ভ্যারিজেস 1/z হলে এক্স ভ্যারিজেস কী হবে। তো এখানে আমরা আগে ওয়াইয়ের সেটা করে নেবো, তারপরে এক্সে ওয়াইয়ের মানটা বসিয়ে ব্যাস বেরিয়ে যাবে, রাইট। তো দেখো এখানে কী হচ্ছে, ওয়াই ইকুয়ালটা ধ্রুবক k1/z, আর এখানে এবার ওয়াইয়ের মানটা বসিয়ে দাও, এক্স k2 একটা ধ্রুবক আনে আর ওয়াইয়ের মানটা পুরো বসিয়ে দাও, k1/z, এবার এটা উল্টে যাবে, রাইট। এক্স ইকুয়াল টু k2, এটা উল্টে গেলে কী হবে z/k1, তো এখানে কি এক্স আর জেড কি সরল সম্পর্কে আছে, এক্স ভ্যারিজেস জেড, ব্যাস হয়ে গেলো। এর দ্বিতীয় অঙ্কটা দেখো, সি এর দ্বিতীয় অঙ্কটা, দ্বিতীয় অঙ্কে কী বলেছে, এক্স ভ্যারিজেস ওয়াই হলে কি, আচ্ছা এটা তো শিখলাম, এক্স এন টু দি ভ্যারিজেস কী হবে y/n, এটা শিখলাম একটু আগে, যদি এক্স ভ্যারিজেস ওয়াই হয়। ওকে, তো এবার সরাসরি 3-এর অঙ্কটা আমরা চলে যাবো, দেখো 3-এর অঙ্কটা দেখো, এক্স ভ্যারিজেস ওয়াই এবং এক্স ভ্যারিজেস জেড হলে কী বলেছে যে ওয়াই প্লাস জেড ভ্যারিজেস কত হবে। তো এখান থেকে আমরা তাহলে আগে ওয়াই আর জেডের মানটা বার করে নেবো, এখানে k1x হচ্ছে আর জেড কী হচ্ছে k1x, তো ওয়াই প্লাস জেড কী হচ্ছে k1x প্লাস কি k2x, এখান থেকে যদি k(x) কমন নিয়ে নাও k1 প্লাস k2, এবার দেখো k1 প্লাস k2 ইকুয়াল টু k1 প্লাস k2 কি ধ্রুবক, তাহলে ওয়াই প্লাস জেড ভ্যারিজেস এক্স, এই অঙ্ক হয়ে গেল। তো তোমাদের এখানে আজকে পুরো অঙ্ক করিয়ে দিলাম, ক্লাস 10-এর ভেদ চ্যাপ্টারটা ওয়ান শটে শেষ হয়ে গেলো। তো এরকমই ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, গুড বাই।